ওই যাইতেছে। কি করেন? হ্যালো, ইন্সপেক্টর জীবন স্পিকিং। হ্যাঁ, তোকে আমার দরকার। তোর এত বড় সাহস, আমার ছেলেকে গ্রেফতার করেছিস। ভালো ভালো ওকে ছেড়ে দে। আমি যা, তোর ক্ষমতা যা পারিস তাই কর, আমি তোকে ছাড়বো না। তোর গলার জোর কমানোর ঔষধ আমার কাছে আছে। ওঠ। জীবন। বাবা। জীবন, কে আপনি? জীবন তুই কি বলছিস? আরে আমি তোর বাবা বলছি। আমার বাবা আজ সকালে চিটাগাং চলে গেছেন, তাই আপনি আমার বাবা হতে পারেন না। জীবন, আমি তোর বাবা। ওরা আমাকে এখানে আটকে রেখেছে, তুই এসে আমাকে নিয়ে যা। মিথ্যে পরিচয় দিয়ে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। জীবন। এই ইন্সপেক্টর, ঠিক আছে, তাহলে ওকে আমরা মেরে ফেলি। তাকে মারবেন না কি করবেন তা আমার জানার দরকার নেই। উনি আমার বাবা নন। গুড বাই। আমার ছেলে আমার কথা বিশ্বাস করলো না। আমার ছেলে, আমার জীবন আমাকে অস্বীকার করলো। আমার কথা মানতেই চাইল না। আমি ওর বাবা না। আমাকে মেরে ফেলুন, মেরে ফেলুন আমাকে। আমার জীবন যদি আমাকে বাবা বলে মেনে না নেয়, তাহলে আমার এই জীবন রেখে কি লাভ? যে জীবনের জন্য আমার জীবনের সমস্ত স্বাদ আল্লাহ ত্যাগ করেছে, যার জন্য জীবনে বিয়েই করিনি, সে ছেলে আমাকে চিনল না। কই ভাই, দেরি করবেন না, আমাকে মেরে ফেলুন। আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। স্যার, শালার কিডনি তো নিয়ে নিন। চল। মূর্তি যখন চাস তখন তোর এই কিডনি দুটো নষ্ট করে কি লাভ? ও দুটো পেলে আমি খুশ, তুইও মরে খুশ। সাদেক, আমার বাবার গায়ে হাত তুললে তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। এই শালাকে গুলি করে ঝাঁঝরা করে দে। বাবা, আমাকে তুই বাবা বলে স্বীকার করলি না, এই জন্য কি তোকে এত বছর বুকে পেটে করে মানুষ করেছিলাম? হ্যাঁ বাবা কি বলছো? বাবা? কে তোর বাবা? আমাকে যদি সত্যি তোর বাবা বলে স্বীকার করিস, তাহলে ফোনে তখন আমাকে চিনতে অস্বীকার করলি কেন? কেন বলি তোর বাবা চিটগং? হ্যাঁ হ্যাঁ বাবা, ওটা ছিল তোমাকে উদ্ধার করার জন্য আমার একটা চাল। তোমাকে যদি বাবা বলে চিনতাম, তাহলে ওদের হাত থেকে আজ তোমাকে বাঁচাতে পারতাম না। বাবা কি হলো, কাঁদছো কেন? তুই যখন বললি আমাকে তুই চিনিস না, আমি তোর বাবা না, তখন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। তখন আমার কাছে জগৎ সংসার সবকিছু মনে হয়েছিল মিথ্যে। মনে শুধু ছিল একটাই প্রশ্ন, এই জন্যই কি আমি তোকে লালন পালন করে এত বড় করেছিলাম?
এখন বুঝতে পারছি তুই আমার জন্য তখন অভিনয় করেছিলি। আচ্ছা সত্যি করে বলতো, সত্যি করে বলতো, তোর কষ্ট হয়নি? হ্যাঁ, আমাকে তোর বাবা বলে অস্বীকার করতে তোর বুক ফেটে কান্না আসেনি? হ্যাঁ, এই বল না। যেদিন থেকে আইনের সেবার পথ নিয়েছি সেদিন থেকে আমার কাছে তোমার পরে আইন। আইনের সেবার জন্য আমার মনের কান্না লুকিয়ে রেখেছিলাম। আজ তোকে একটা কথা বলে রাখি জীবন, তোকে বুকে নিয়ে আমি পৃথিবীতে বাঁচার স্বপ্ন দেখেছি। তোকে কাছে পেয়ে রোগ শোক অনাহার কষ্ট দারিদ্র সব কিছু ভুলে থেকেছি। তুই কখনো আমার সাথে ভুলেও এ ধরনের নাটক করবি না, আমার কথার অবাধ্য হবি না। আমি যা বলি শুনবি, নয়তো আমার এই জীবন অর্থহীন হয়ে যাবে। বাবা ঠিক আছে বাবা। মরে যেতাম আগেই, শুধু তোর কথা, তোর মতো ছেলের কথা ভেবেই এই আমির বেঁচে আছে। কথা দে জীবন, কথা দে, আমি যতদিন বাঁচি তুই আমার কথার অবাধ্য হবি না। হ্যাঁ ঠিক আছে বাবা, আমি কথা দিচ্ছি বাবা, আমি কথা দিচ্ছি বাবা।